এখন কোনো অফিস না, এখন এটা হলো প্রস্তাব থানা। প্রস্তাব করে খুব শান্তি হইলাম। প্রস্তাব করার জন্য আর কি। এনে আমরা কাজ করি, গুড় গন্ধ পাই, মুতের গন্ধ পাই। আসে না, মুতের গন্ধে এখানে বলা যায় না। পেশাব করে, পায়খানা করে। এক সময় বাংলাদেশের রাজনীতির ক্ষমতার কেন্দ্রবিন্দু ছিল এই ভবন। গত 4 মাস আগেও এই ভবনে ঢুকতে গেলে লবিং করতে হতো। 5ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে বদলে যেতে থাকে চিত্র। দলের কোনো নেতাকর্মী আর কার্যালয়ে আসেন না, ফলে অবাধ আনাগোনা বেড়েছে মাদকসেবী সহ অপরাধীদের। বিভিন্ন তলায় চলছে মাদক সহ দেহ ব্যবসা। ভবনের সামনে পুলিশের উপস্থিতি থাকলেও পুলিশের চোখ ফাঁকি দিয়ে চলছে এসব অপরাধমূলক কাজ। নিজেদের মতো সাজিয়ে নিচ্ছেন ছোট ছোট ঘর। দিনের আলোতেই চলছে সেই সব ঘরে অবাধ দেহ ব্যবসা। সরেজমিনে দেখা যায় কয়েকজন মিলে গাঁজা সেবন করছেন এবং তাদের পাশে দাঁড়িয়ে আছেন এক নারী। রাতের আঁধারে এই ভবন আরো ভয়ঙ্কর রূপ ধারণ করে। সমকালের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত বুধবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢুকতেই দুর্গন্ধ পাওয়া গেছে। আশেপাশের লোকজন জানান, কার্যালয়টি এখন গণশৌচাগারে পরিণত হয়েছে। নিচতলা থেকে শুরু করে 10 তলা ভবনের প্রায় প্রতিটি তলায় একই অবস্থা। যত্রতত্র মলমূত্র ছড়িয়ে ছিটিয়ে থাকায় আশেপাশের এলাকায় দুর্গন্ধ ছড়াচ্ছে। এলাকার শ্রমজীবী, রিকশা চালক ও দোকান কর্মচারী যার যখন প্রয়োজন হয় তখনই ভবনটিকে মলমূত্র ত্যাগের স্থান হিসেবে ব্যবহার করে। শ্রমজীবী, বিশেষ করে রিকশা চালকরা পরিশ্রমের পর ভবনের ছাদকে বিশ্রামের জায়গা হিসেবে ব্যবহার করেন, আর সেখানে রাতে পথশিশু আর ভাসমান মাদকসেবীদের আড্ডা বসে, এমনটিও জানালেন আশেপাশের কয়েকজন। ঢাকার গুলিস্তান এলাকার 23 বঙ্গবন্ধু অ্যাভিনিউতে 10 তলা বিশিষ্ট আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের অবস্থান। 2018 সালের 23শে জুন পুরনো কার্যালয় ভেঙে নির্মিত অত্যাধুনিক 10 তলা ভবন উদ্বোধন করেন দলের সভাপতি ও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কার্যালয়ের 8 কাঠা জমি 99 বছরের জন্য সরকারের কাছ থেকে ইজারা নেওয়া। পরে এই জমিতে 10 কোটি টাকা ব্যয়ে দৃষ্টিনন্দন ভবন নির্মাণ করে এটিকে আওয়ামী লীগের স্থায়ী ঠিকানা হিসেবে ব্যবহার করা হচ্ছিল। 5ই আগস্টের সরকার পতনের দিন বিকেলে ভবনটি আগুনে পুড়িয়ে দেওয়া হয়। সেই সঙ্গে চলে ভাঙচুর ও লুটতরাজ। এই লুট চলেছে আগস্টের শেষ সপ্তাহ পর্যন্ত। যে যার মতো করে কার্যালয়টির বিভিন্ন তলার কক্ষে থাকা মূল্যবান আসবাব, স্টিলের আলমারি, কম্পিউটার, ইলেকট্রিক সামগ্রী সহ সব ধরনের মালপত্র লুট করে নিয়ে গেছে। হাতুড়ি পিটিয়ে খুলে নেওয়া হয়েছে লোহা, স্টেইনলেস স্টিল দরজা, জানালা। এরপর থেকে গত 4 মাস ধরে ভবনটি পরিত্যক্ত। এই ভবনের সামনের অংশের দেয়ালের একপাশে স্টিলের বড় অক্ষরে লেখা ছিল বাংলাদেশ আওয়ামী লীগ, পাশে দলীয় প্রতীক নৌকা, নিচে লেখা ছিল জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ওপরের অংশ দুটিতে মুরালে ফুটিয়ে তোলা হয়েছিল মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ ও সোহরাওয়ার্দী উদ্যানে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের দৃশ্য। আর ভবনের নিচে বাঁ পাশে ছিল বঙ্গবন্ধুর প্রতিকৃতি। প্রবেশমুখের ডান পাশে 2004 সালের 21শে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে অস্থায়ী বেদি নির্মাণ করে শ্রদ্ধা নিবেদন করা হতো প্রতি বছর। সরেজমিন পরিদর্শনকালে এসবের কিছু দেখা যায়নি, তবে ভাঙা অবস্থায় দলীয় প্রতীক নৌকা ঝুলতে দেখা গেছে। 10 তলা এই ভবনের নিচতলায় ছিল আগত নেতাকর্মীর অভ্যর্থনা কক্ষ। আন্ডারগ্রাউন্ডে ছিল দলের প্রকাশনা দপ্তর। দ্বিতীয় তলা ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের জন্য বরাদ্দ থাকলেও অধিকাংশ সময় আওয়ামী লীগের সংবাদ সম্মেলন কক্ষ হিসেবে ব্যবহার হতো। তৃতীয় থেকে 6ষ্ঠ তলা পর্যন্ত ছাত্রলীগ, যুবলীগ, মহিলা লীগ সহ আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের কার্যালয় হিসেবে ব্যবহার করা হতো। এছাড়া 7ম তলা দলের দপ্তর, 8ম তলা দলীয় সাধারণ সম্পাদক এবং 9ম তলায় ছিল আওয়ামী লীগ সভাপতির কার্যালয়। 10ম তলা সব সময় তালাবদ্ধ থাকত, যদিও ভবনটি উদ্বোধনের সময় বলা হয়েছিল 10ম তলা ডরমিটরি হিসেবে ব্যবহার করা হবে। কার্যালয়ের আশেপাশের কয়েকজন দোকানি জানান, 5ই আগস্ট দুপুর 12টা পর্যন্ত কিছু নেতাকর্মীর উপস্থিতি দেখা গেছে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে। তখনও কার্যালয়টিকে পাহারা দিচ্ছিলেন তারা। সকালের দিকে সামনের সড়কে মিছিল করেছেন তারা। দুপুর 1টায় পরিস্থিতি অনুমান করতে পেরে কার্যালয়ের প্রধান ফটকে তালা দিয়ে চলে যান নেতাকর্মী ও কার্যালয়ের কর্মচারীরা। আওয়ামী লীগ কার্যালয়ের সামনের সড়কের চা বিক্রেতা আলাউদ্দিন জানান, গত 8 বছর ধরে এখানে চা বিক্রি করেন তিনি। এই দীর্ঘ সময়ে আজকের মতো কখনো এমন নেতাকর্মী শূন্য দেখেননি আওয়ামী লীগের কার্যালয়। 5ই আগস্টের পর থেকে এখন আর কেউ এখানে আসেন না।